সাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন আমার ভাই বাবারা, বন্ধুরা। এই মাহফিলের মধ্যে আসার কারণ কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ নয়। এই মাহফিলের মধ্যে আসার একটা কারণ হইল আল্লাহ তাআলারে খুশি করার জন্য আমরা জান্নাতের বাগানে আসলাম। এজন্য কেউ জবানটারে বন্ধ কইরা না রাইখা মুহাব্বতের আওয়াজে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ, আরো মায়ার সুরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমার বারাপাড়া কৃষ্ণপুর এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে আপনারা যারা আল্লাহর প্রশংসা করলেন, নবীদের নামটা নিলেন, আউলিয়া কেরামের নাম নিলেন, এজন্য বাবারা বন্ধুরা আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহ তাআলার শুধু ইবাদত করি না গো, ওই আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, ও উম্মতের দলেরা, তোমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি যখন তোমরা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করবে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন, বাংলাদেশের মধ্যে যারা মুসলমান দাবি করে, এর মধ্যে বেশিরভাগ যারা মাদ্রাসায় পড়ে না, জেনারেল শিক্ষিত, এরা কিন্তু আল্লাহর কোরআন ভালো করে পড়তেও পারে না। আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে, হুজুর কেন এমন কথা বললেন, জেনারেল শিক্ষিতরা কি কোরআন পড়ে না? অবশ্যই কোরআন পড়ে, কিন্তু বেশিরভাগ মানুষ কোরআন পড়ে কথা সত্য, ওই মানুষগুলা কোরআন তেলাওয়াত করে, আবার কোরআন তেলাওয়াতের পাশাপাশি তারা খারাপ কর্মকাণ্ডের মধ্যেও পড়ে থাকে। কিন্তু না রে না, ও বারাপাড়া কৃষ্ণপুরের বাবারা, ও মুরব্বী বাবাজিরা, এখানে তো অনেক মুরব্বীরা আপনারা বসে আছেন, অনেক যুবকেরা বসে আছো, এমনও মুরব্বী এমনও যুবক আছে যারা গত রমজানে কোরআন তেলাওয়াত করছে আর এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা ধৈর্য দেখে নাই। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে, যারা গত রমজানে কোরআন শরীফ পড়ার পরে 27 দিন যে কোরআন শরীফ গিলা পেছায়া রাখছে, এখনো আর তারা কোরআন শরীফটারে ধৈর্য দেখে নাই। কিন্তু মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, একটাবার চিন্তা করেন, ওই আল্লাহর কোরআনের মহাব্বত অন্তরে না থাকার কারণে আপনারা তো দুনিয়া এবং আখিরাতের মধ্যে বড় লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে যাইবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ 1 নাম্বার তাদের হায়াত বাড়াইয়া দিবে, 2 নাম্বার তাদের রিজিক বাড়াইয়া দিবে, 3 নাম্বার তাদের অভাব দূর করে দিবে, 4 নাম্বার কোনো অভাব অনটন থাকলে, বিপদ থাকলে আল্লাহ উদ্ধার করে দিবে, 5 নাম্বার তাদেরকে ঈমানের সাথে মরণ দিবে। এজন্য জবানটারে বন্ধ করে না রেখে মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে